নমস্কার। প্রথমেই বলি, পরনে এথনিক ওয়্যার, পায়ে কমফোর্টেবল জুতো, হাতে একটা সার্ভাইভাল কিট অর্থাৎ ঝোলা। ঝোলার মধ্যে কি কি আছে? ঝোলার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট একটা জলের বোতল আছে, হলো একটা লিস্ট, তারপরে আছে কিছু ড্রাই স্ন্যাক্স, তারপরে আছে একটা ফোন আর আমার পাওয়ার ব্যাংক, কারণ অনেকগুলো ছবি তুলতে হবে। তারপরে আছে কিছু একটু লিপস্টিকটা টাচ আপ করবার। হেসো না, তুমি বুঝতে পারবে না, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার গন্তব্য আজ কোথায়। আমি আজ চলে এসেছি উত্তর কলকাতায়, আমাদের পাড়ায় পুজো পরিক্রমা। দুর্গতিনাশিনী মঙ্গলকারিণী পাপসংহারিণী দুর্গা মা, মহিষাসুরমর্দিনী কৈলাসনন্দিনী জগত জননী দুর্গা মা। Actually born in this house, আর এইটা হচ্ছে ননী সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। তো ছোটবেলায় ঢাকের আওয়াজটা বাজলেই ওপর থেকে নেমে এখানে একটা আউটলেট হতো, স্ট্রেট পুজোয় ঢুকে যেতাম। আই ওয়াজ দ্য ভলেন্টিয়ার অফ ননী সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব। বাঙালিদের এই দুর্গাপুজোর প্রতি কি কমিটমেন্ট, কি উন্মাদনা, কি ভালোবাসা, তারই একটা নিদর্শন এখানে দেখুন। এই বাড়িতে কোনো একজন বাঙালি থাকে, দীর্ঘ 2-3 মাস ধরে তার আলো হাওয়া বাতাস সব বন্ধ, কারণ প্যান্ডেল তৈরি হচ্ছে, কিন্তু তবুও সে কিন্তু টু শব্দটি করছে না। ননীন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম রূপান্তর। দ্য আর্ট ইজ ভেরি অ্যাবস্ট্রাক্ট বাট ইট ইজ এক্সট্রিমলি গ্রিপিং। আর মাথায় রাখতে হবে, রাস্তার দুপাশের প্রত্যেকটা বাড়ির ওপরে কিন্তু যথাযথ ডেকোরেশন, মেকিং দ্য নেবারহুড আ পার্ট অফ দ্য পুজো প্যান্ডাল। এই যে দাদা, আমার একটা কথা বলো, এই প্যান্ডেলে ছোটবেলার ব্যঙ্গমা ব্যঙ্গমীকে দেখতে পাচ্ছি, ময়ূরপঙ্খী দেখতে পাচ্ছি, ব্যাপারটা কি রূপান্তরের মধ্যে? অ্যাকচুয়ালি রূপান্তর বলতে যেটা বলেছিলাম আমরা, যে গলিটাকে রূপান্তর করে পুজোর উপযোগী করে তোলা এবং খুব রঙিন করে, যেহেতু উৎসব তো উৎসব রঙিন থাকে। আর এর সাথে ঠাকুরমার ঝুলি, আমাদের জেনারেশনে যে নতুন যে জেনারেশন, এরা কিন্তু ঠাকুরমার ঝুলি সম্বন্ধে করে জানে না, সেই ঠাকুরমার ঝুলির গল্পগুলো, সেই ক্যারেক্টারগুলোকে রিফর্ম করা হচ্ছে। জনপ্রিয় শিল্পী সনাতন ডিন্ডার কিন্তু নলিন সরকার স্ট্রিটে প্রত্যাবর্তন একরকম বলা যেতেই পারা যায়। আর যতবার সনাতন আর নলিন সরকার স্ট্রিট হাতে হাত মিলিয়েছে, ততবার কিন্তু ইতিহাস গড়েছে অন্তত পক্ষে পুজোর মানচিত্রে। আর যেহেতু আমার ছোটবেলাকার পাড়া, আমার তো একটা বায়াসনেস এই পুজোর প্রতি থাকবেই। আচ্ছা, উত্তর কলকাতার একটা মজার কথা বলি। নলিন সরকার স্ট্রিটের 3 মাথার মোড়, যারা পুজো প্রেমী তারা জানে এই উত্তর কলকাতার সরু অলি গলি এর মধ্যে থেকে কিন্তু হাঁটাচলা করলে যে বড় পুজো প্যান্ডেলগুলো, যেগুলো সবার লিস্টে থাকে, 2 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। সামনে একদিকে যেখানে নলিন সরকার স্ট্রিট, ডান দিকে একটু হেঁটে গেলে নবীনপল্লী, নবীনপল্লী থেকে বাঁ দিকে নিলে হাতিবাগান সার্বজনীন, ওখান থেকে সোজা বেরিয়ে ডান দিকে গেলে শিকদার বাগান, শিকদার বাগান থেকে সোজা চলে গেলে কাশী বসলেন, and it can just go on and on and on. কম বেশি মিলিয়ে এই গোটা 11 নম্বর ওয়ার্ডে 17 থেকে 18টা পুজো আছে। কিন্তু যে পুজোগুলোকে বলা হয় উত্তর কলকাতার ক্রাউন জুয়েলস, যেমন হাতিবাগান সার্বজনীন, নবীনপল্লী হয়ে গেল, এগুলো কিন্তু সবই আমাদের 11 নম্বর। আমাদের এই বাঙালির প্রাণের দুর্গোৎসব অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছে। দুর্গোৎসব একটা গোটা মাইক্রো ইকোনমি, এবং এটা আমি বলছি না, এটা একটা স্বাধীন নিরপেক্ষ এজেন্সি সার্ভে, ব্রিটিশ কাউন্সিল এই সার্ভেটা করেছিল। ব্রিটিশ কাউন্সিল বলেছিল যে দুর্গোৎসবে এই গোটা রাজ্যে এই দুর্গাপুজোর মাসে টোটাল রেভিনিউ জেনারেট হয়েছিল প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা। 2019 সালে আমার মনে আছে সরকার থেকে প্রায় 43,000 পুজো কমিটিকে দেওয়া হয়েছিল 70,000 টাকা ইচ, প্রত্যেকটি কমিটিকে 70,000 টাকা, অর্থাৎ 323 কোটি টাকা।
সব কিছু মিলিয়ে আমি যদি 400 কি 450 কোটি টাকা খরচা ধরি, আর যেখানে রেভিনিউ জেনারেট হয়েছে প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকা, আর সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতা, আর ফোরসাইটেডনেস। আমি এসে উপস্থিত হয়েছি হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের পুজো প্রাঙ্গণে। আপনারা যারা পুজো প্রেমী সকলেই জানেন যে উত্তর কলকাতার তথা বাংলার অন্যতম ঐতিহ্যবাহী, ঐতিহাসিক এবং জনপ্রিয় পুজোর নাম হাতিবাগান সার্বজনীন। থিমটার ব্যাপারে একটু বুঝে নিতে নান আদার দেন শাশ্বত বাসুকে পেয়ে গেছি। তিনি এই পুজোর মূল কর্ণধার এবং ফোরাম ফর দুর্গ উৎসবের কর্ণধার। তাই পিল্টুদা, আমাদের পিল্টুদা, একটু পুজোর থিমটার ব্যাপারে বলো না। আমি একটা অসাধারণ এখানে কিছু মানে ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এবারে আমাদের শিল্পী তাপস দত্তর ভাবনায় যেটা ফুটে উঠেছে অত ঘাট কথা, অর্থাৎ আমরা বেনারসের ঘাট নিয়ে আমরা অনেক কিছু দেখেছি, শুনেছি, লেখালেখি, আঁকা দেখেছি, কিন্তু কলকাতার ঘাট নিয়ে সেভাবে কিছু দেখতে পাই অনেকটা কম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বসু বাটি, যেটা আমাদের বাগবায়া ঘাটের কাছে রয়েছে, যে বসু বাটিটা একটা কাপড়ের উপর সুতো দিয়েও এঁকেছে। এটা ফ্রান্স থেকে এসছে, প্রায় 24 ফুট বাই 8 ফুট, এবং এটা পুরো সোনার জলের মতো লাগছে, মানে আন্তর্জাতিক একটা আর্ট ইনস্টলেশন। এবং আমাদের প্রতিমা শিল্পী আমাদের যিনি রয়েছেন পরিমল পাল, একটা অসাধারণ ঠাকুর উনি বানিয়েছেন। আশা করি এইখানে এলে 8 থেকে 80 সবার খুব ভালো লাগে। একটা শেষ প্রশ্ন, দুর্গা পুজো যে শুধু দুর্গা পুজো নয়, একটি অর্থনীতি, এই ব্যাপারে কি বলবে? আর এতজন কাজ করছে তোমাদের এই প্যান্ডেলে। এটা হচ্ছে দুর্গাপুজোটা সত্যি কোনো এখন আর একটা ধর্মীয় উৎসব নয়, দুর্গাপুজো একটা অর্থনৈতিক ভিত্তি তৈরি করে দিয়েছে। কারণ হাজার হাজার মানুষ, মানে কয়েক লক্ষ মানুষ, যদি আমি ধরে নিই বাংলায় 43,000 দুর্গাপুজো হয়, 43,000 সামথিং, যদি একটা পুজোতে 40 থেকে 50 জন লোক যদি যুক্ত থাকে, তাহলে তার সংখ্যাটা হয়ে যাচ্ছে প্রায় কয়েক লক্ষ। এবং যদি পরিবার যুক্ত করি, একটা ফ্যামিলি একজনের সাথে 4 জন করে বা 3 জন পরিবার যুক্ত করি, তাহলে তার সংখ্যাটা প্রায় কয়েক কোটিতে পৌঁছে যাচ্ছে, মানে ভাবা যায়। এবং কলকাতার প্রায় 70 থেকে 80 হাজার কোটি টাকার অর্থনীতি জড়িয়ে রয়েছে বাংলার দুর্গাপুজোর সাথে, এবং তার জিডিপির প্রায় 5 to 6% এটা আমি গর্ব করে বলতে পারি। এর জন্য বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পুজো কমিটির তরফ থেকে বারবার আমরা ধন্যবাদ জানাই। নিশ্চিতভাবে। আমার গোটা ছোটবেলাটা না খুব সুন্দর ছিল। আমি ফ্ল্যাট বাড়িতে বড় হইনি, আমি উত্তর কলকাতার এই অলিতে গলিতে বড় হয়েছি। আর পাড়ার এপাশের ওপাশের বাড়ির যারা ছিল তারা আমাদের নিজেদের পরিবারের মতন, কেউ কাকিমা, কেউ জেঠিমা, তাদের বাচ্চারা আমাদের বন্ধু। পুজো কেটেছে নতুন জামা পরে, দড়ি ধরে, ভলেন্টিয়ারি করে করে, ছোটবেলা থেকে মাইকে ধরে নমস্কার আপনাদের সকলকে আমাদের পুজো প্রাঙ্গণে স্বাগত, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলকে, এসব বলতাম মাইকে ধরে। তারপরে বন্ধু বান্ধবদের সাথে রোল, চাউমিন, ফুচকা, রাত্রির বেলায় রাত জাগা অ্যালাউড হতাম। কেন? কারণ পাড়াই তো পুজো, বাড়ি থেকে নিচে নামলেই পুজো। রাত্রির 2:30, 3টে অবধি আড্ডা, অনাবিল আনন্দ। পুজো সত্যি ছোটবেলায় এত সুন্দর কেটেছে যে আজকে আমি যখন পুজোয় যাই এবং দেখি যে বাচ্চা কাচ্চারা দড়ি ধরছে না, সিকিউরিটি গার্ডরা কন্ট্রোল করছে ক্রাউড, তখন কোথাও গিয়ে আমার শৈশবকে খুব মিস করি। আর শৈশবের সেই রঙিন দিনগুলো কিন্তু মনে পড়ে যায়। পুজোর বাজ কাকে বলে জানো? শপিং এর উন্মাদনা কাকে বলে জানো? যদি না জানো তাহলে চলো হাতিবাগান মার্কেট। কাঠফাটা রোদ্দুর, ঘড়িতে 3:05, হাতিবাগানে ভিড় দেখুন। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না যে দুর্গা পুজো একটা গোটা অর্থনীতি। কেন এই সাডেন স্পাইক ইন জিডিপি ডিউরিং দ্য পূজা মান্থ? একটাই কারণ, দ্যাট ইজ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি,
অর্থাৎ হোটেল রেস্টুরেন্টে খাবার দাবার, রিটেল ইন্ডাস্ট্রি অর্গানাইজড অর্থাৎ মলগুলোতে, শপিং মলগুলোতে, এবং ডিসঅর্গানাইজড অর্থাৎ আমাদের এই হকার ভাই বোনদের, তারা গোটা বছরে যা অর্জন করে এই পুজোর একটা মাসে কিন্তু তার দ্বিগুণ অর্জন করে। তো তাই জন্য যখন আমরা বলি পুজো একটি অর্থনীতি, এই অর্থনীতি আপনারা এই গোটা হাতিবাগানে দেখতে পাচ্ছেন। উত্তর কলকাতার পুজো দেখব আর টাউন স্কুলে ফুচকা খাবো না, এটা জাস্ট হতে পারে না। দাদা, একটা অল্প ঝাল, খুব বেশি টক দিয়ে। রোদ্দুর বেরোতেই আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, বিজনেস অ্যাজ ইউজুয়াল। রাস্তায় পা ফেলা যাচ্ছে না, এত ভিড়। এটাই তো বাঙালির দুর্গোৎসব। করোনা যেখানে আমাদের থামাতে পারিনি, এই বৃষ্টির কোনো ক্ষমতা আছে বাঙালিকে শপিং থেকে বাধা দেবার? গজে চড়ে এলে নাকি তুই না ভাসালে, দোলায় দেখি শ্রীচরণ। কি মায়া তোর রূপেরই মা, আলো আলোয় ভুবন সাজে কুমার টুলি, এলো সেই দিনগুলি, সেজেছে তোর সিংহাসন। উত্তর কলকাতার পুজোগুলির একটা বৈশিষ্ট্য আছে, যারা পুজোপ্রেমী তারা জানে যে এই আমাদের অলিতে গলিতে ঢুকে কিন্তু বড় বড় পুজোগুলিকে খুব তাড়াতাড়ি রিচ করা যায় আর দেখে নেওয়া যায়। আর অলিগলির কথা যখন হচ্ছে তখন তো এটা বলতেই হয় যে উত্তর কলকাতার এই সরু সরু গলিগুলির মধ্যে যে জায়গার অভাব, তার সাথে সাথে সীমিত বাজেট থাকা সত্ত্বেও কিভাবে এই পুজোগুলি পুজোর মানচিত্রে কলকাতার বড় বড় পুজোগুলোর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কম্পিটিশন করে আর জেতে, উত্তর কলকাতার মেয়ে হয়ে এর থেকে বেশি গর্বের কথা আর কিছুই হতে পারে না। শক্তি রূপে না সংস্থিতা। আমাদের স্বাধীনতার আন্দোলনে যে অগণিত মহিলাদের তাদের আত্মবলিদান আমরা হয়তো কোথাও গিয়ে ভুলে যাই, তাদেরই ধরে তোলা হয়েছে এখানে। দেখুন, উষা চৌধুরী, কমলাবালা দাস, নিধুমণি জানা প্রমুখ। স্বাধীনতার আগে 3টি সরকার গঠিত হয়েছিল আমাদের এই দেশে, তার মধ্যে অন্যতম তাম্রলিপ্ত জাতীয় সরকার। তাদেরও ধরে তোলা হয়েছে এই মণ্ডপের সাজসজ্জায়। আবল তাবল পাড়ায় পৌঁছে গিয়ে দেখা হয়ে গেল আমার বন্ধু তর্নার সাথে। আর যেহেতু আর আবল তাবল পাড়া নেই, যথেষ্ট সিরিয়াস একটা ব্যাপার এখানে তৈরি হয়েছে, তাই তোমার মুখ থেকেই শুনে নেব হাতিবাগান নবীন পল্লীর এই বছরের থিম। হাতিবাগান নবীন পল্লীর এই বছরের থিম ভাবনা হচ্ছে 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনে যে সমস্ত মহিলারা পার্টিসিপেট করেছিলেন, আচ্ছা, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। তাই এবছর আমাদের থিমের নাম হচ্ছে আমাদের দেশ আমাদের দুর্গা। এবং মানুষ আসলে বিভিন্ন ধরনের প্রচুর ইনফরমেশন আমাদের মণ্ডপ থেকে কিন্তু পাবেন, যেগুলো তাদের এবং তাদের পরবর্তী প্রজন্মের জানা উচিত যে আজকে আমরা যেই স্বাধীনতার অপব্যবহার করছি, সেই স্বাধীনতা ত্বরান্বিত করতে আমাদের কত বাংলার নারী, ভারতের নারী, তারা কিভাবে তাদের নিজেদের জীবন দান করেছে। তো এতগুলো মানুষ এখানে কাজ করছে, এতজনের কর্মসংস্থান, তোমার পুজো আয়োজক হিসেবে কি মনে হয় আমাদের পুজো কি আজকে শুধুমাত্র একটি ধার্মিক বা সামাজিক একটা প্রক্রিয়া রয়ে গেল, নাকি একটা বিশাল অর্থনীতির দিকে দুর্গাপুজো বা দুর্গাপুজো শিল্প এগিয়ে যাচ্ছে? দেখো, আজকের পুজো তো আর শুধুমাত্র দুর্গাপুজো নেই। আজকে আমরা ইউনেস্কো থেকে একটা তকমা পেয়েছি আমরা, তো সেটা আমাদের আজকে পুজো পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আজকে বিশ্বজনীন একদম। তো সেখানে দাঁড়িয়ে আজকে এত মানুষ এই পুজোর সাথে যুক্ত, তাদের সাথে কত পরিবার যুক্ত, যাদের শুধুমাত্র এই রুটি রুজি, তারা এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ফাটিয়ে হয়েছে প্যান্ডেল, এবারে আমার মনে হয় আবার জনপ্লাবন হাতিবাগান নবীন পল্লীতে। অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সবাইকে, সকল দর্শককে আমাদের এই হাতিবাগান নবীন পল্লীতে আসার জন্য আমন্ত্রণ জানালাম। শতবর্ষে টালা প্রত্যয়, আমি হতবাক, আমি অভিভূত। তাই যার পরিচয় আলাদা করে দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। শুভদা, এই যে অসামান্য শিল্প আমি প্রত্যক্ষ করছি, তুমি বুঝিয়ে দাও
কি দেখছি আমরা? নিজেদের সভ্যতা, নিজেদের ঐতিহ্য, নিজেদের ভালোবাসা। তারা প্রত্যয় তার 100 বছর সেলিব্রেট করবে। 100 একটা সংখ্যা, আগে 99 ছিল, সামনের বছর 101 হবে। আমাদের কাছে 100 বছরের এই সংখ্যাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সময়ের এই কালোক্ষেপটা। দ্য মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গা, সেটা হচ্ছে দুর্গাপুজো একটা প্যাশনের জায়গা থেকে হয়, এবং এই প্যাশন মানুষের মধ্যে আছে বলেই দুর্গাপুজো আজকে এই জায়গায় পৌঁছেছে, এই শিল্প এই জায়গায় পৌঁছেছে। মানুষের মধ্যে থাকা ওই প্যাশনের একটা 100 বছর তারা প্রত্যেক বছর সেলিব্রেট করতে চাচ্ছে। মানে এই 100 শুধু আমার 100 নয়, এই 100 কিন্তু তোমারও 100। এবং সেই জায়গাটাকে যদি আমরা টাচ করতে পারি, যদি তোমার ভেতরের প্যাশনটা কোথাও গিয়ে আমাদের এই টালা প্রত্যয়ের সাথে একাত্ম হয়, তাহলেই কিন্তু টালা প্রত্যয়ের 100 বছরের সার্থকতা। এবং যেই সার্থকতায় এই পুজোর এবছর নাম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বীজ অঙ্গন, যেটাকে ভীষণ একটা অন্য জায়গা থেকে ধরার চেষ্টা করেছে শিল্পী ভবতোষিতা। এই যে ব্রেনটা দেখছো না, ইটস লাইক এ ব্রেন, মানে দেখে মনে হচ্ছে যে একটা মাথা। হ্যাঁ, মানে একটা বেসিক ব্রেন যাকে বলে। ব্রেন কেন? বীজ হচ্ছে কি এমন একটা জিনিস, বীজ হচ্ছে এমন একটা বস্তু যার মধ্যে কিন্তু একটা ইতিহাস আছে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই যে বীজ একদিকে যেরকম ইতিহাস বহন করে, বীজ কিন্তু একটা বিরাট সম্ভাবনা ফর দ্য ফিউচার। আমাদের কাছে সব থেকে বড় বীজ তো আমাদের মাথা, আমাদের ব্রেন, যার মধ্যে ইতিহাসটাও রাখা আছে এবং যার একটা চরম সম্ভাবনা আছে আগামী ভবিষ্যৎকে ধরার। অসামান্য দৃষ্টি, এরম আগে কোনোদিনও দেখতে পাওয়া যায়নি। একদিকে মায়ের হাতে লাঙল, অন্যদিকে অসুর নেই। অসুর আছে, এবং হ্যাঁ। সব থেকে বড় অসুরটা এই মুহূর্তে, সব থেকে যে অনেকগুলো অসুরের মধ্যে একটা বড় অসুর, সেটা হচ্ছে কি একটা দিশাহীন কৃষি চুক্তি। ওই দিশাহীন কৃষি চুক্তিটাই তো এই বছরের অসুর আমাদের। তাহলে কি এই বছর টালা প্রত্যয় এমন একটা রেভলিউশনের বীজ বপন করলো, যেই রেভলিউশন আগামী দিনে মানুষকে দিশা দেখাবে? না, আমরা কোনো রেভলিউশনের বপন করার কথা বলছি না। আমরা বলছি আমাদের নিজস্ব মানসিক স্থায়িত্বের আরেকটা প্রগাঢ় নিদর্শন তৈরি করার কথা, যেখানে প্রত্যেকটা মানুষ একবার অন্তত ভাবুক ওই কালার মিশ্রিত খাবারটা খাবার আগে যে আমি কি খাচ্ছি। মণ্ডপের শেষাংশের যে কাজ বাকি, প্রস্তুতি তুঙ্গে, এখনো পর্যন্ত দেখছি শুভদা কতজন শ্রমিক এখানে কাজ করছে। এরা কি সব বাংলা থেকে না ভিন রাজ্য থেকে? এবছর প্রায় আমাদের এখানে 450 মতন মানুষ কাজ করেছেন রিয়েলি? প্রায়। এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমের মানুষরা কাজ করে, বিভিন্ন কারিগরি শিল্পীরা কাজ করে এখানে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বলে নয়, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে মানুষ এসে কাজ করছে এখানে। বাংলা তো, এই বাংলায় সবাই আসতে পারে, শুধু আসতে পারে নয়। এর পরের প্রশ্ন তোমার যেটা হবে, আমি সেটাও বলছি তোমাকে। তুমি এদের ঘরে যাও, যেখানে এরা থাকে, কতগুলো ভাষায় কথা বলছে শুনে এসো। এখানে অন্য ভাষায় কথা বলার কোনো অপরাধ নেই, টালা প্রত্যয়ের প্রাঙ্গণে সেটা হয় না, সত্যি বাংলায় তো সেটা হয় না। আর পশ্চিমবঙ্গের দুর্গাপুজো যে শুধুমাত্র ধার্মিক বা সামাজিক অনুষ্ঠান আর নয়, এটা একটা অর্থনীতি। মুখ্যমন্ত্রীর ভূমিকা এখানে অনস্বীকার্য। এই ব্যাপারে কি কিছু বলবে? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী সবচেয়ে বড় পরিচয় যেটা ওনার আমার কাছে, উনি একজন শিল্পী। একজন শিল্পী তার কিন্তু কোনো স্কিলে হয় না, হয় তার মননে, ব্রেন। এবং মননটাই কিন্তু একজনকে তার শিল্পী মনস্কতা তৈরি করায়। এবং একজন শিল্পী সে তার জায়গা থেকে, তার চোখ থেকে যেভাবে দেখেন, তার পরিস্ফুটন হয় কিন্তু তার কর্মক্ষেত্রে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই শৈল্পিক চেতনাটা ভীষণভাবে আছে বলেই আমার মনে হয় উনি এত বড় একটা কাজ উনি সামলাতে পারেন। তাহলে টালা প্রত্যয়, অ্যাজ আই সেড, শুধুমাত্র দুর্গোৎসব কমিটি আর থাকলো না, গোটা 1 দশক ধরে টালা প্রত্যয় পুজোর মানচিত্রে একটা প্রতিষ্ঠান। সে তো সবার তোমাদের ভালোবাসা, প্রচুর মানুষের আজকের টালা প্রত্যয়ের প্রতি যে বিশ্বাস, যে আস্থা, সেইটা টালা প্রত্যয়কে টালা প্রত্যয় করেছে। তবে একটা ঘটনা ঠিক, যে প্রশাসনিক সাহায্য আমরা পাই, আমাদের পুজো অর্গানাইজেশন অ্যাক্ট করছে, তৈরি করছে, ঠিক আছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা ক্রাউড সামলাতে গিয়ে যে পুলিশ প্রশাসন একটা জলের এক বুঁদ পর্যন্ত খাওয়ার সময় পায় না, তারা মিলে তো টালা প্রত্যয় সৃষ্টি করেছে।
মানুষ টানা প্রত্যয় সৃষ্টি করেছে। এই ভালোবাসা শুধু কি আমাদের একার তৈরি করা নাকি, প্রত্যেকটা দিন বীজ বপনের মতন ভালোবাসা বাড়ছে সমাজের বীজঙ্গন। থ্যাংক ইউ সো মাচ শুভদা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তুমি এসছো, শুভ শারদিয়া। শুভ তোমার শারদিয়া। অলরেডি তোমার তো পুজো 12 মাস, একদম। তোমাকে দেখলেই মনে হয় যে পুজো এসে গেছে। বাট ইটস নাইস, আমি দেখি তোমাদের ব্লগ এন্ড এভরিথিং, ইটস ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। গোটা বাংলার পুজোর মানচিত্রে প্রাণ কেন্দ্র যদি কিছু হয় তাহলে তার নাম কিন্তু উত্তর কলকাতা। আপনাদের সকলকে আহ্বান জানাবো উত্তর কলকাতার এই পুরনো অলিগলিতে জনপ্রিয় পুজোগুলি থেকে শুরু করে ছোট্টখাট্ট পুজোগুলি আসুন, দেখুন, উপভোগ করুন। আর উত্তর কলকাতা সবসময় প্রাণবন্ত, সবসময় জাঁকজমকে ভরা, এবং এত স্বল্প বাজেটের মধ্যেও এত প্রাণ পুজো কমিটিগুলো। সত্যি উত্তর কলকাতা এক অনন্য। সকলের সাথে দেখা হবে। শুভ শারদিয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা সকলকে। জয় হিন্দ, জয় বাংলা, জয় মা দুর্গা।